সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ৭ই মার্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতি বা মুখমণ্ডল আঁকার কৌশল। তো আপনারা যদি সর্বপ্রথম আমার বক্সটা দেখে, কোনো স্কেল লাগবে না, বক্সটা দেখে আনুমানিকভাবে একটি বক্স এঁকে নেন, তাহলে আপনাদের ক্ষেত্রে ছবি আঁকাটা খুব সহজ হবে এবং পোর্ট্রেটটি মিলবে। তো দেখেন, এমন করে আড়াআড়িভাবে একটি বক্স সর্বপ্রথম আঁকুন। আঁকার পর খেয়াল করুন যে কোন বক্সটা কতটুকু মোটা এবং কোন পাশটা কতটুকু চিকন, জাস্ট এতটুকু খেয়াল করলেই হবে। তারপর চুলের অংশ, এক অংশ থেকে শুরু করে বক্সের মাঝখানে কতটুকু ঢেউ দিয়ে তারপরে বাঁকা করা হয়েছে, বক্সটাকে জাস্ট খেয়াল করুন। আসলে ছবি আঁকার ক্ষেত্রে মুখে বলে দেওয়ার মতো তেমন কিছু নেই। এটা হলো যে যত বেশি দেখবে, দেখে আঁকবে, তার জন্য তত বেশি ভালো। আমি সবাইকে একটা বিষয় সাজেস্ট করি, যে কোনো ছবি আঁকার জন্য একটি লাইন 10 বার দেখো, একবার আঁকো। যদি এই থিওরিটি ফলো করতে পারেন, আপনাদের ছবি অনেক অনেক বেশি সুন্দর হবে এবং পোর্ট্রেটগুলো মিলবে। তো প্রথমে চুলের অংশের কাজ শেষ করলাম। শেষ করে এখন কপালের অংশটা দিয়ে কপালের সাথে যে ব্রু, সেই লাইনটাকে টানবো। তো আপনারাও ঠিক খেয়াল করুন যে কোন বক্সে কতটুকু অংশ ড্রয়িং করা হয়েছে, জাস্ট এতটুকু যদি মেলাতে পারেন তাহলে আপনার ছবিটি মিলবে। তো বঙ্গবন্ধুর নাকটা একটু অন্যরকম, সো আপনারাও নাকের শেপটাকে সুন্দরভাবে মেলানোর চেষ্টা করবেন। উপরের ঢেউয়ের মতো দিয়ে নিচের অংশটা একটু কার্ভ। তারপর স্টেপ বাই স্টেপ চোখের ড্রয়িংটা তুলুন, দেখে দেখে চোখের নিচের অংশটা দিন। তারপর ওই ডান পাশের যে মানে নাকের ওই পাশে যে চোখটি দেখা যাচ্ছে, সেটি অল্প একটু ড্রয়িং, সেটা দেখে দেখে তুলুন। তারপর গোফের অংশটা কতটুকু বাঁকা, এবং এই যে ছোট্ট একটু লাইন দিলাম গোফের নিচে, এই লাইনটা কিন্তু একটু নিচের দিকে কার্ভ করে বাঁকানো। সো এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে, যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ছবি সুন্দর হবে। এটা হলো ওপরের ঠোঁটের নিচের অংশ, যেটা আমি ডার্ক করলাম। এখানে ৭ই মার্চের ভাষণে মূলত সাদা কালো যে ছবিটি, সেই ছবিটির এই সাইডের অংশটাতে ডার্ক পড়ে, তাই আমি ডার্ক দিচ্ছি। আমি ছবিটি আঁকার জন্য 2B পেন্সিল ব্যবহার করছি। আপনারা সর্বপ্রথম 2B ব্যবহার করবেন, তারপর ছবিটা সম্পূর্ণ হয়ে গেলে তারপর যেই জায়গাগুলোতে ডার্ক করা প্রয়োজন সেখানে আপনি 4B পেন্সিল দিয়ে ডার্ক করবেন। তাহলে দেখবেন ছবিটি আরও বেশি ব্রাইটফুল হবে, আরও সুন্দর দেখাবে। তো দেখুন, আমি এখন দাঁতের অংশটা করছি, যেটা মুখের দাঁত, দুই উপরের দাঁত এবং নিচের দাঁতের মাঝে যে ফাঁকা অংশটা রয়েছে, সেই অংশটাকে আমি কালো দিয়ে ডার্ক করে ফেলছি। আমি ড্রয়িং এবং পাশাপাশি ডার্ক করে যাচ্ছি। এটা কেন করছি? এটা করছি কারণ আপনাদের জন্য বুঝতে সুবিধে হয় যে কোনটার সাথে কোনটা ডার্ক, কোনটা লাইট, তার জন্য এটা করছি। না হলে শুধু ড্রয়িংও করা যাবে, শুধু ড্রয়িং করলে অনেক সময় একটু অস্পষ্ট দেখা যায়, তার জন্য আমি ডার্ক করে করে নিয়ে আসছি। সো আমি উপরে যেমন মাথার অংশটাকে শুধু লাইন দিয়ে করে রেখেছি, আমি সামনের অংশটাকে দেখুন একদম ডার্ক থেকে শুরু করছি, কারণ ড্রয়িংও করছি পাশাপাশি ডার্কও করে যাচ্ছি। এখন ঠোঁটের নিচের অংশ থেকে থোতার অংশটুকু একটু কার্ভ করে তুলে দিতে হবে, কারণ উনি কথা বলছেন এমন একটা পোর্ট্রেট। ৭ই মার্চের যে হাত তুলে যে ভাষণ, সেইটার পোর্ট্রেট এটা। এখন এখানে জাস্ট আজকে শুধুমাত্র আমি মুখমণ্ডলটুকু আঁকছি, এবং পরবর্তী ক্লাসে আমি এটার সম্পূর্ণ একদম হাত, আঙুল, কোনটার সাথে কোন অংশটা কতটুকু ম্যাচ রাখতে হবে বা মিল রাখতে হবে, সেই অংশটা আমি আরও ভেঙে ভেঙে বলে দেব আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে কখনোই আর এই বিষয়টা ভুল হবে না। এই ছবিটা ছোট শিশুদের জন্য অনেক হেল্পফুল হবে। তা এখন আমি আস্তে আস্তে ডার্ক করছি, ডার্ক করে তারপর আস্তে আস্তে ছবিটাকে বের করার চেষ্টা করছি। মোটামুটি ড্রয়িং যে বিষয়টা সেটা তোলা হয়েছে, এখন আমি ডার্ক করব আর একটু একটু করে স্কেচ করব। আসলে ড্রয়িং ভিডিওগুলো করার জন্য অনেক বেশি সময় লাগে, কিন্তু ইউটিউবে এতক্ষণ সময় ধরে অনেকেরই দেখতে ধৈর্য থাকে না, তার জন্য
চেষ্টা করি অনেক দ্রুত আঁকার জন্য। সো অনেক দ্রুত আঁকতে গেলে অনেক কিছু মিস্টেক হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তার জন্য মানে খুব দ্রুত করার চেষ্টা করছি। সো আমি জাস্ট কোনোরকমভাবে যে অংশগুলোতে ডার্ক প্রয়োজন সেই অংশগুলোতে আমি ডার্ক দিয়ে দিচ্ছি, যেন মোটামুটি লেভেলের বোঝা যায়। আর একটা সুপার রিয়েলিস্টিক ছবি আঁকতে গেলে একটা পোর্ট্রেটের পেছনে অনেকক্ষণ সময় দিতে হবে, যে সময়টা ইউটিউবের জন্য আপনাদের বোরিং লাগবে। সো আমি তাড়াহুড়োভাবেই কাজ করছি, তো মোটামুটি যতটুকু সম্ভব আমি মেলানোর চেষ্টা করেছি। তো এখন আস্তে আস্তে আপনারা ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কোন অংশে কতটুকু ডার্ক বা কিভাবে ড্রয়িং তুলতে হয়, সেটা তো আমি বলেই দিলাম। তো আপনারা দেখুন, একটা ছবি যদি আপনি বারবার দেখুন, দেখলেও বুঝতে পারবেন যে আপনার কোন অংশটার সাথে কিভাবে কাজ করতে হয়। প্রয়োজনে ছবিটাকে ভিডিওটাকে পজ করে তারপরে আপনি এতটুকু অংশ আগে ড্রয়িং করুন, তারপর বাকি অংশটুকু ড্রয়িং করুন। আমরা যাদেরকে ছবি আঁকা শেখাই তাদেরকে এভাবেই মুখে মুখে বলে দিতে হয়, কিন্তু আদতে মুখে বলে দেওয়ার মতো কিছু না। এটা যত বেশি দেখে ছবি আঁকতে পারবে তত বেশি ভালো। এগুলো জাস্ট আমি থোতার নিচের অংশে জাস্ট হালকা হালকা করে ডার্ক ধরছি, আর কিছু না। সো আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সম্পূর্ণ দেখে বাসায় ছবি আঁকার চেষ্টা করুন, এবং কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজে আকারে জানাতে পারেন। আমি যথাসাধ্য আপনাদেরকে চেষ্টা করব এবং ওই বিষয়গুলো এঁকে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।